গ্যাসের তীব্র সংকটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফিলিং স্টেশনগুলোতে গাড়ি দীর্ঘ সারি তৈরি হয়েছে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হচ্ছেন এম এ কায়ুম। কায়ুম, সিলেটের পাম্পের কি অবস্থা দেখছেন, সেই সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে গ্রাহকরা আসলে কি বলছেন? শাওন, আসলে অন্যান্য জায়গার মতো সিলেটে কিন্তু পেট্রোল পাম্পকে ঘিরে যে উত্তেজনা কিংবা যে তাড়াহুড়ো সেই দৃশ্যটি আসলে নেই। আপনি দেখতে পাচ্ছেন পেছনে আমি একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে আছি এবং আমার পেছনে সেই পেট্রোল পাম্প। আমি লাইভে যুক্ত হওয়ার আগে আরও শহরের অন্যান্য জায়গায়ও খবর নিয়েছি এবং গতকাল রাতেও বিভিন্ন পেট্রোল পাম্পের মালিক পক্ষের সাথে কথা বলেছি এবং এখানকার যে পেট্রোল পাম্প কমিটি আছে তার দায়িত্বশীল যারা আছেন, সভাপতি এবং সাধারণ সম্পাদক, তাদের সাথেও কথা বলেছি। আসলে গেল দুদিন বা আজকে বা গতকাল রাতে তেমন কোনো ভিড় কিংবা এই তেল নেওয়ার যে হিড়িক পড়া সেই দৃশ্যটি আসলে নেই। আপনি এখনও দেখছেন সিলেটের যে আমার পেছনের যে পেট্রোল পাম্পটি আছে এখন সেটি খুলেও নেই। কিন্তু অন্যান্য দেশের অন্যান্য জায়গায় যে খবর পাওয়া যাচ্ছে তার কোনোটাই কিন্তু সিলেটে ঘটছে না। এর আগেও যে সময় সিলেটের ছিল সম্পূর্ণ ভিন্ন, তেমন কোনো তাড়াহুড়া ছিল না কিংবা লাইনে দাঁড়িয়ে সেই বিষয়টি নিয়ে তেল নিয়ে কাড়াকাড়ি সেই দৃশ্যটি ছিল না। এবারও কিন্তু একই অবস্থা। সিলেটের যে সাধারণ মানুষ যারা আছে, এমনিতে তো আপনারা জানেন যে সিলেট একটু আরামপ্রিয় মানুষ, বাইকার যারা আছেন তারাও বেশ আরামপ্রিয়, তাই তেল নিয়ে তাদের যে একটি মাথা ব্যথা কিংবা সবার আগে নিতে হবে এই যে একটি প্রবণতা, একটু আগে আসতে হবে, লাইনে দাঁড়াতে হবে, তেল নিতে হবে, সেই দৃশ্যের কিন্তু কোনোটি সিলেটে আসলে ঘটছে না। আমি পেট্রোল পাম্প কমিটির সিলেটের দায়িত্বশীল যে সভাপতি আছেন ব্যারিস্টার আদনান, তার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন এরকম কোনো ঘটনা গেল কয়েক ঘন্টার মধ্যে ঘটে নাই এবং তিনি আশ্বস্ত করেছেন যে এরকম কিছু বিষয় ঘটার কোনো সুযোগও নাই, কারণ সিলেটের যে ডিপোগুলো আছে সেখানে পর্যাপ্ত তেল আছে এবং পেট্রোল পাম্পের মালিক যারা আছেন তারাও সেখান থেকে খুব সহজে এবং নিয়মতান্ত্রিকভাবে তারা তাদের সরবরাহটুকু পাচ্ছেন এবং এই বিষয়টি যখন তিনি বলেছেন যদি কোনো ক্ষেত্রে সরবরাহের কোনো ত্রুটি হয় তাহলে অবশ্যই তারা একটি গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে সিলেটের দায়িত্বশীল যারা আছেন পেট্রোল পাম্পের তারা ব্যাপারটি জানাবেন। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে পেট্রোল পাম্প নিয়ে সবশেষ। কায়ুম, আপনাকে ধন্যবাদ। সিলেট থেকে ফিলিং স্টেশনের পরিস্থিতি জানাচ্ছিলেন এম এ কায়ুম।